গণপরিবহন নিয়ে নৈরাজ্য চলছে চট্টগ্রামে। আজ বিআরটিএর অভিযানে ধরা পড়েছে বহুমুখী অনিয়ম। এ সময় নানা অজুহাতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। লাইসেন্স ও রুট পারমিট না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে 7 মামলাও 2টি গাড়ি ডাম্পিং করা হয়। অভিযানের খবর পেয়ে ছুটে যান পরিবহন মালিকরা। গণপরিবহনে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। যাত্রীদের একের পর এক অভিযোগের প্রেক্ষিতে মাঠে নামে বিআরটিএ। বহদ্দারহাট থেকে যাত্রীবাহী 10 নম্বর বাস আগ্রাবাদে পৌঁছালে থামায় ভ্রাম্যমাণ আদালত। ক্ষুব্ধ কণ্ঠে যাত্রীরা ম্যাজিস্ট্রেটকে জানান, এক এক দিন এক এক অজুহাতে বাড়তি ভাড়া নেন চালক হেলপাররা। সবগুলো বাস ডিজেল চালিত, কিন্তু গ্যাস সংকটেও ভাড়া বাড়িয়ে দেয়। মাঝপথে নামাই দিয়ে আমার থেকে নিচেছে 15 টাকা। এখান থেকে আমি 3 টাকা দিয়ে কি বাদাম তুলে মরে যেতে পারবো? আমরা গত বুধবারে আসছি 15 টাকা ভাড়া আগ্রাবাদ, যাবে সময় নিচে আসার সময় নিচে, আজকে নিচে 20 টাকা। ডেলি যদি 2 বার আপ ডাউন করতে হলে যদি আপনার 10 টাকা হয়, মাসে অনেক টাকা, তাহলে এগুলো তো আসলে মনিটরিংটা ওভাবে হওয়া দরকার। 10 টাকার ভাড়া 30 টাকা 40 টাকাও নেই, বলে যে এটা গ্যাসের গাড়ি, তেলের গাড়ি না, এটা গ্যাসের গাড়ি। তারা বিভিন্ন রকম স্টিকার দিয়ে দেয়। মুরাদপুর থেকে ফেরিবোট ভাড়া হলো 25 টাকা, ওই আমি ওটুকুই জানি, কিন্তু এর মাঝখানে নামলে 4-5 টাকা এদিক ওদিক হয়। ছুটির টাইমে এখানে আগ্রাবাদ ভাড়া আছে 12 টাকা, ওরা ছুটির টাইমে ভাড়া লোকের কাছ থেকে 20 টাকা বলে বলে উঠায়। কেবল বাড়তি ভাড়া আদায়ই নয়, অভিযানের সময় বেরিয়ে আসে বেশিরভাগ গণপরিবহনের লাইসেন্স ও রুট পারমিট নেই। নকল কাগজপত্র নিয়ে লক্কর এসব গাড়ি বছরের পর বছর অবৈধভাবে চলছে। হাতে নাতে এসব অসঙ্গতি ধরলে এক পর্যায়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবহন মালিক সমিতির এক নেতা। হঠাৎ করে একটা জরিপ হয়, এখানে হয়তো কিছু মালিক সম্মতির স্বার্থের কারণে আমার পারমিটটা কি করে বাতিল করে। জালিয়াতি গাড়ি চললে আমি ভুক্তভোগী হচ্ছে, কারণ আমার গাড়ি যদি 5টা এরকম জালিয়াতি পারমিট দিয়ে ডকুমেন্টস দিয়ে বের হয়, 10টা যদি বের হয়, তাহলে আমার গাড়ি আরো 200 টাকা ইনকাম কম দিবে। সড়কে দীর্ঘদিনের নৈরাজ্য ও অব্যবস্থাপনা এবং যাত্রী হয়রানি বন্ধ ও সড়কে বিশৃঙ্খলা রোধে ঝটিকা অভিযান অব্যাহত রাখার কথা জানান ম্যাজিস্ট্রেট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়তো ভাড়া বাড়িয়ে দিয়েছে, তো তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে পদক্ষেপ তো নিচ্ছি। সাথে আমরা এই কাজটা যখন করছিলাম, সাথে গাড়ির অন্যান্য ডকুমেন্টগুলো আমরা চেক করি। এগুলোতেও কিছু ক্ষেত্রে আমরা জটিলতা পেয়েছি। অনেকের দীর্ঘদিন ধরে যে সরকারি পাওনাগুলো থাকে সেগুলো অনেক ক্ষেত্রে পরিশোধ করা হয়নি। অভিযানের নিয়মভঙ্গের দায়ে 7টি মামলায় 19,500 টাকা জরিমানা করার পাশাপাশি 2টি গণপরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো হয়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।